ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ওয়াসিম রাজা। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে স্টক মার্কেটে ট্রেডিং শুরু করার জন্য কি কি স্টেপ ফলো করে আপনাকে লার্নিং করতে হবে বা কি কি আপনাদেরকে শিখতে হবে, সে আপনি একদম প্রথম থেকে শুরু করুন, বা নতুন করে আপনি যদি আবার রিস্টার্ট করতে চান তাহলে কিভাবে আপনাকে প্রিপারেশন নিতে হবে এবং তার একটা চেক লিস্ট আপনাদের সামনে প্রেজেন্ট করব। আর এখন থেকে চেষ্টা করব ক্যামেরা অন রেখে আপনাদের সঙ্গে ভিডিওতে ডিসকাশন করতে, যাতে আপনাদের ভিডিওতে কনসেন্ট্রেশনটা বজায় থাকে। তো চলুন শুরু করি। তাহলে নতুন ভাবে শুরু করার জন্য কি কি লার্নিং এ আমাদের ফোকাস করা উচিত সেই নিয়ে আমি একটা চেকলিস্ট বানিয়েছি, সেটা দেখে নেব। দেখুন, স্টেপ নাম্বার 1-এ এটা তো আমরা সকলেই জানি যে বেসিকটা আমাদেরকে ভালোভাবে শিখে নিতে হবে, এবং বেসিক বলতে স্টক মার্কেট কিভাবে কাজ করে এবং তার ওভারঅল ব্যাপারটা আমাদেরকে দেখে নিতে হবে, এবং সেই সঙ্গে এনএসসি, বিএসসি, ইন্ডেক্স, রিটেল ট্রেডার, এফআইআই, ডিআইআই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু ভালো নলেজ রাখতে হবে। এবং স্টেপ 2-তে আমরা কোন কোন জিনিসগুলো সম্পর্কে শিখে নেব, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সম্পর্কে। ইনস্ট্রুমেন্ট কি, যেমন ইকুইটি বা ক্যাশ সেগমেন্ট, মানে ইন্ট্রাডে স্টক বা সুইং ট্রেডিং স্টক বা ইনভেস্টমেন্ট, এই সমস্ত স্টক রিলেটেড বা ইকুইটি রিলেটেড সমস্ত রকম ধারণা আপনাকে রাখতে হবে। সেই সঙ্গে ফিউচার, অপশন, কমোডিটি, কারেন্সি, ক্রিপ্টো সমস্ত সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। স্টেপ 3-তে কি রেখেছি, আপনাকে ট্রেডিং করতে গেলে এই অর্ডার টাইপস, মার্কেট টার্মস, রুলস রেগুলেশনস বা অর্ডার টাইপের মধ্যে কি কি টাইপের অর্ডার হয়ে থাকে, যদি আপনি সেইগুলোই না জানেন তাহলে কিন্তু অর্ডার প্লেস করতেই পারবেন না। তো এই সমস্ত সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। স্টেপ 4-এ কি আছে, টেকনিক্যাল অ্যানালিসিস, যেটা আপনার সব থেকে গুরুত্বপূর্ণ যদি আপনি একজন ভালো ট্রেডার হতে চান, ইনভেস্টর হতে চান। এবং ট্রেডিং এর ক্ষেত্রেও ইন্ট্রাডে স্টক ট্রেডিং হতে পারে, অপশন ট্রেডিং হতে পারে, ফিউচার ট্রেডিং হতে পারে, সুইং ট্রেডিং হতে পারে। তো যে কোনো রকমের ট্রেডিং বা ইনভেস্টিং আপনি করতে চান না কেন, আপনাকে কিন্তু এই টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে ধারণা রাখতেই হবে, এবং সেটার খুবই ডিটেলসে আপনাকে ধারণা রাখতে হবে। এবং এই টেকনিক্যাল অ্যানালিসিসের সঙ্গে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কেও আপনাকে ভালো ধারণা রাখতে হবে। মেনলি আপনাকে ক্যান্ডেলের সাইকোলজিটাকে বুঝতে হবে, সেখানে বায়ার এবং সেলারদের কি সাইকোলজি কাজ করছে সেই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে। এবং এই করতে করতে ধীরে ধীরে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নামগুলোও কিন্তু আস্তে আস্তে আপনার মনে থেকে যাবে। সেই রকম ভাবে চার্ট প্যাটার্ন সম্পর্কেও আপনাকে আইডিয়া রাখতে হবে, সে ডবল টপ হোক, ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন হোক, হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হোক, এম প্যাটার্ন, ডাব্লিউ প্যাটার্ন। তো এই সমস্ত চার্ট প্যাটার্নগুলোকেও কিন্তু আপনাকে ভালোভাবে নলেজ রাখতে হবে। এবং টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে সাপোর্ট, রেসিস্টেন্স এগুলো তো মাস্ট। সেই সঙ্গে ট্রেন্ড লাইন এবং বিভিন্ন রকম চ্যানেল, বিশেষ করে প্যারালাল চ্যানেলটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই টেকনিক্যাল অ্যানালিসিস শেখার সঙ্গে সঙ্গে আপনি যদি কিছু ইন্ডিকেটরের সম্পর্কে নলেজগুলোও রাখেন তাহলে কিন্তু আপনার একটা অ্যাডভান্টেজ। তবে ট্রেডিংয়ের সময় এমন করবেন না যে কোনো একটা পার্টিকুলার ইন্ডিকেটরের উপরে বেস করে এন্ট্রি এক্সিট সমস্ত কিছু করলেন, বাকি কিছু আর বোঝার চেষ্টাই করলেন না, সেই রকম কিন্তু করবেন না। আপনাকে টেকনিক্যাল অ্যানালিসিসের উপর বেস করে বা প্রাইস অ্যাকশনের উপরে বেস করে আপনাকে এন্ট্রি এক্সিট সমস্ত কিছুই করতে হবে, বাট সেই সঙ্গে একটা সাপোর্টিভ ইন্ডিকেটর আপনি ইউজ করতে পারেন, যেমন এসএমএ হোক, ইএমএ হোক, ভিওয়াপ হোক বা আরএসআই হোক, বলিঞ্জার ব্যান্ড হোক, এরকম যে কোনো একটা ইন্ডিকেটর আপনি আপনার কনফার্মেশনের জন্য, মানে ধরুন আপনি প্রাইস অ্যাকশন বা টেকনিক্যাল অ্যানালিসিসের উপর বেস করে বাই সাইডে এন্ট্রি করতে চাইছেন, এবং যদি আপনার কাছে একটা সাপোর্টিভ ইন্ডিকেটর থাকে এবং সেটাকে অ্যাজ এ সেকেন্ডারি কনফার্মেশনের জন্য আপনি যদি ইউজ করে থাকেন তাহলে কিন্তু ব্যাপারটা খুব ভালো হবে। এবং সব থেকে যেটা টপ লেভেলের ইন্ডিকেটর বা আপনার সব থেকে বিশ্বাসযোগ্য একটা ইন্ডিকেটর হতে পারে সেটা হচ্ছে এই ভলিউম ইন্ডিকেটর। এই ভলিউম ইন্ডিকেটর ইউজ করে তার অ্যানালিসিস যদি আপনি প্রপারভাবে করতে পারেন তাহলে কিন্তু তার থেকে ভালো কিছু আর হতে পারে না। এবং এই ভলিউম ব্যবহার করে লাস্ট ভিডিওতে মানে একটা খুব সুন্দর স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করেছি, ভলিউম স্পাইক স্ট্র্যাটেজি বলে। সেই ভিডিওটা একটু বড় হলেও সকলে অবশ্যই দেখবেন, আর যারা দেখেছেন তারা সেই স্ট্র্যাটেজির রুলসগুলো ভালো করে জেনে ব্যাক টেস্ট শুরু করে দিন,
যদি আপনারা বড় প্রফিট বুক করতে চান। এবং খুব ভালো কাজ করে স্ট্র্যাটেজিটা, আমি নিজেও ব্যবহার করে থাকি। তবে সবাইকে বলবো যে প্লিজ ভালো করে ব্যাক টেস্ট করবেন। আর যখন আপনি নিজে থেকে কোনো স্ট্র্যাটেজি, সে আপনার নিজের স্ট্র্যাটেজি হোক বা অন্য কারোর স্ট্র্যাটেজি যদি আপনি ইউজ করে থাকেন, সেই স্ট্র্যাটেজিটা যদি আপনি নিজে থেকে ব্যাক টেস্ট করেন, তাহলে কিন্তু আপনার মধ্যে ট্রাস্ট বিল্ড হবে এবং সেই ট্রাস্টটাই আপনাকে বড় প্রফিট বুক করার জন্য যে ট্রেডটাকে হোল্ড করে করে রাইড করাটা, সেটা আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। নেক্সট স্টেপটাও আপনার ট্রেডিং শেখার যে জার্নিটা, তার মধ্যে কিন্তু এই রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট, এই টপিকটা আপনাকে কিন্তু খুবই ভালোভাবে আপনার ট্রেডিংয়ে অ্যাপ্লাই করতে হবে। এবং তখনই আপনি অ্যাপ্লাই করতে পারবেন যখন জিনিসটার সম্পর্কে খুব ভালো ধারণা থাকবে আপনার। তো সেটা ভালোভাবে শিখে নেবেন। যদি এই নিয়ে আপনার ভিডিও দরকার মনে হয়, তাহলে চ্যানেলে অলরেডি রিস্ক ম্যানেজমেন্টের উপরে ভিডিও বানানো আছে, অবশ্যই সার্চ করে একবার দেখে নেবেন। 6 নম্বর স্টেপে সাইকোলজি নিয়ে, যদি আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে চান, তাহলে কিন্তু আপনার সাইকোলজি বিল্ড করার দিকেও যথেষ্ট গুরুত্ব দিতে হবে। কারণ যখন কোনো ট্রেডে আপনি এন্ট্রি করবেন এবং সেই ট্রেডটাকে যখন আপনি বেশ কিছুক্ষণ হোল্ড করে বড় প্রফিট বুক করার একটা টার্গেট রাখবেন, তখন প্রত্যেকটা ক্যান্ডেল আপনাকে কিন্তু ভয় দেখাবে আপ ডাউন করে করে। সেই সঙ্গে ভয়ের সঙ্গে সঙ্গে আবার আপনাকে কোনো কোনো সময় লোভ দেখাবে। তো সেই লোভ এবং ভয়, এই দুটোকে আপনাকে কন্ট্রোল করতে হবে। আর সেই কন্ট্রোলটা আপনার তখনই আসবে যখন আপনি আপনার সাইকোলজিকে খুবই স্ট্রং ভাবে ট্রেডিংয়ে কাজে লাগাবেন। ঠিক আছে, তো এই নিয়েও চ্যানেলে অলরেডি ভিডিও বানানো আছে, তো আপনারা একবার অবশ্যই চেক করে নেবেন। না হলে কিন্তু আমরা যেহেতু ইমোশনাল হয়ে পড়ি ভয় এবং লোভের কারণে, তো সেই ভয় এবং লোভকে আপনাকে কন্ট্রোল করতে হবে। আর সেই কন্ট্রোল করতে গেলে আপনাকে সাইকোলজিক্যালি ভীষণ স্ট্রং হতে হবে। ঠিক আছে, তো এই নিয়েও চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন। 7 নম্বর পয়েন্টে হচ্ছে আপনার ট্রেডিং এর স্টাইলটাকে আপনাকে খুঁজে বার করতে হবে, যে আপনি ইন্ট্রাডে ট্রেডিং করে ভালো কেরিয়ার তৈরি করতে চান, নাকি সুইং ট্রেডিং, নাকি ইনভেস্টিং, নাকি পজিশনাল ট্রেডিং। সেই ট্রেডিং এর স্টাইলটা আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে। আর এটা আপনাকে নিজেকেই খুঁজে বের করতে হবে। চাইলে আমি এই নিয়ে ভিডিও বানিয়েও দিতে পারি আপনাকে, বাট সেই ভিডিও দেখার পরে আপনাদেরকে নিজেকে প্রশ্ন করতে হবে, তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা বেস্ট। ঠিক আছে, তো এই নিয়ে ভিডিও দরকার হলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, তাহলে আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, চলে যাব 8 নম্বর পয়েন্টে। 8 নম্বর পয়েন্টে হচ্ছে যে কোনো একটা স্ট্র্যাটেজি আপনাকে বাছাই করে নিতে হবে, যে এই স্ট্র্যাটেজিটা আমি আমার ট্রেডিংয়ে কাজে লাগাবো। যেমন ধরুন রিসেন্টলি যে স্ট্র্যাটেজিটা একটু আগে বলছিলাম, যে ভলিউম স্পাইক স্ট্র্যাটেজি খুব ভালো কাজ করে। আমি এতবার এই স্ট্র্যাটেজিটা সম্পর্কে ভালো কাজ করে এই কারণেই বলছি, কারণ আমি নিজে সেই স্ট্র্যাটেজিটা ইউজ করেছি, ব্যাক টেস্ট করেছি, সাফল্য পেয়েছি, সেই জন্য বলছি। কিন্তু এটা আপনাদের তখন বিশ্বাস হবে যখন আপনি নিজে সেই স্ট্র্যাটেজিটা ব্যাক টেস্ট করবেন এবং তার রেজাল্ট দেখতে পাবেন। ঠিক আছে, তবে এমন নয় যে 100% অ্যাকিউরেসি। আমরা অনেকেই স্ট্র্যাটেজি মানেই এইরকম এক্সপেকটেশন রেখে চলি যে কোনোদিন লস হবে না বা কোনো ট্রেডেই লস হবে না, সবসময় প্রফিটই হতে থাক। কোনো দিন লস হবে, কোনো দিন প্রফিট হবে, বাট তার সঙ্গে আপনার যে বড় প্রফিট বুক করার যে প্রসেসটা বা আদার যে ফ্যাক্টরগুলো, রিস্ক ম্যানেজমেন্ট বলুন, মানি ম্যানেজমেন্ট বলুন, আপনার সাইকোলজি বলুন, মাইন্ডসেট বলুন, এবং যখন আপনি লস কম করবেন এবং প্রফিট বড় করবেন, তখন দেখবেন অটোমেটিক আপনার সেই স্ট্র্যাটেজিতে প্রফিট তৈরি হচ্ছে। আপনাকে জানতে হবে মার্কেট টাইমিং সম্পর্কে, কটার সময় ওপেন হবে, কটায় ক্লোজ হবে, লাস্ট এন্ট্রি আপনি মার্কেটে কখন করতে পারবেন, কোন টাইমে ভালো ভলাটিলিটি থাকে, কোন টাইমে সাইডওয়েজ হওয়ার টেন্ডেন্সি থাকে, এই সমস্ত সম্পর্কে আপনাকে জানতে হবে। 10 নম্বর পয়েন্টে আপনাকে প্র্যাকটিস করতে হবে পেপার ট্রেডিং করে। কারণ আমরা সকলেই জানি যে ট্রেডিং একটা হাই রিস্কি বিজনেস, এবং শুরুতে মানে যখন আমরা শিখবো তখন আমাদের লস হবেই হবে, সেটা কোনোভাবেই আমরা কিন্তু কন্ট্রোল করতে পারবো না। যেমন ধরুন আপনি যদি সাইকেল চালানো শিখতে চান বা বাইক চালানো শিখতে চান, শুরুতে আপনি কিন্তু পড়বেন, আবার উঠবেন, আবার চালাবেন, তো এইভাবে করতে করতে শিখতে হয়। তো সেম ভাবে ট্রেডিং এর ক্ষেত্রেও যে কোনো জিনিস, শুধু ট্রেডিং নয়, আপনাকে প্রথমে কিন্তু অনেক ধাক্কা খেতে হবে। তো সেই কারণে আমরা যেহেতু জানি যে প্রথমে লস হবে, তো সেই কারণে
আমরা রিয়েল মানি ব্যবহারই করব না, প্রথমে আমরা পেপার ট্রেডিং করব, মানে ভার্চুয়াল মানি ব্যবহার করে আমরা ট্রেডিং করব এবং যখন সেখানে দেখব অনেক কিছু শিখে যাব এবং যখন দেখব যে আমাদের অনেকটাই প্রোগ্রেস হয়েছে, তারপরে আমরা রিয়েল মানি ব্যবহার করে ট্রেড করব, কিন্তু খুবই কম কোয়ান্টিটি দিয়ে। মানে ধরুন একটাই স্টক কিনলাম এবং সেটাই ট্রেড করলাম, হোল্ড করলাম, প্রফিট বুক করলাম বা লস হলে লস বুক করলাম। মানে প্রথমেই আমরা প্রচুর প্রফিট করব, আমি অনেক শিখে গেছি, আমার শেখা কমপ্লিট, এই জিনিসটা আনলে কিন্তু হবে না। আপনাকে জানতে হবে যে আপনি ভালো শিখলেও আপনাকে কিন্তু প্র্যাকটিসও করতে হবে, ঠিক আছে? তো এই প্র্যাকটিস ফেজে আপনাকে পেপার ট্রেড করে আপনাকে শিখতে হবে, ঠিক আছে? 11 নম্বর পয়েন্ট অলরেডি তো আপনার সঙ্গে ডিসকাস করলাম যে স্মল ক্যাপিটাল নিয়ে ট্রেড করতে হবে, ঠিক আছে? এবং বোনাস পয়েন্ট হিসেবে বলবো যে কিছু কিছু বই পড়া অভ্যেস করবেন, যেমন ট্রেডিং ইন দ্য জোন বা আরও অনেক বই আছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে বই আছে। এই নিয়ে ভিডিও দরকার হলে বলবেন, আমি কোন বইগুলো খুব ভালো হেল্প করে একজন ট্রেডার হতে গেলে সেই নিয়ে আমি ভিডিও বানিয়ে দিতে পারি, ঠিক আছে? এবং আর কি কি আমাদেরকে শিখতে হবে, নিউজ সম্পর্কে আমাদেরকে আইডিয়া রাখতে হবে যে কি টাইপের নিউজ মার্কেটে পাবলিশ হলে মার্কেট কিরকম রিয়াক্ট করে, বা ইভেন্টস আসলে সেই ইভেন্টসে মার্কেট কিরকম রিয়াক্ট করে। তো এরকম নিউজ তো দেখতেই হবে, সেই সঙ্গে নিউজের যে সাবজেক্টটা এবং সেই সাবজেক্টের উপরে ভিত্তি করে মার্কেট কিরকম রিয়াক্ট করছে সেই জিনিসটা কিন্তু আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? আর লাস্ট পয়েন্ট, জয়েন ট্রেডিং কমিউনিটিস। যে কোনো ধরনের ট্রেডিং কমিউনিটিতে আপনি নিজেকে ইনভলভ করে রাখবেন। সে মেবি ইউটিউবে হতে পারে, ইনস্টাগ্রামে হতে পারে, যেমন এখন যেমন দেখছেন ট্রেডিং বার্তা চ্যানেল, তো এখানেও তো লার্নিং এর জন্য অনেক কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করি, তো সেগুলোও কিন্তু আপনাদেরকে অনেক হেল্প করবে আপনাদের প্রোগ্রেসের জন্য বা নলেজ গ্যাদারের জন্য। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাদের শেখার চেকলিস্টে রাখবেন। এবং যাওয়ার আগে সকলকে বলবো যে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং আজকে যে চেকলিস্টটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই চেকলিস্টের মধ্যে কোন টপিকের উপরে আপনাদের ভিডিও দরকার বা কোন টপিকের উপরে আপনাদের আরো নলেজ দরকার, প্লিজ সকলে কমেন্ট করবেন, তাহলে সেই নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করব। আজকে তাহলে এই পর্যন্তই, আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।